একদিকে এসএসসির তরফ থেকে বলা হচ্ছে তারা উচ্চতর আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাবেন, অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় আদালতের রায়কে স্বাগত জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করলেন অভিজিৎ গাঙ্গুলি। শুনুন কি বলছেন। মমতা ব্যানার্জি উভয় পক্ষকে ঠকিয়েছেন এবং তাদেরকে চাকরি দেননি, বরং অযোগ্যদের চাকরি বিক্রয় করেছেন। আমি তাদের মঙ্গল কামনায়, উভয় সম্প্রদায়ের মঙ্গল কামনায় এই শাক্তপীঠে এসে আমি একটা রাজনৈতিক দল যারা কখনোই মুসলিম বিরোধী নয়, যারা সমগ্র ভারতবাসীকে নিয়ে চলতে চায়, তাদের তরফ থেকে এসে আমি সকলের জন্যে, সকলের মানে আমি এখানে স্পেসিফিক্যালি বলতে চাই হিন্দু এবং মুসলিম বা মুসলিম এবং হিন্দু উভয়ের জন্যেই আমি এই প্রার্থনা করলাম যে তাদের তাড়াতাড়ি চাকরি হোক, এইটাই আমি চাই। মিস্টার গাঙ্গুলি, আমি দেখতে পাচ্ছিলাম আপনি যখন এলেন সেই সময় অনেকে ফোনে আপনার ছবি তুলছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। আপনি তো শুধুমাত্র দুর্নীতির মুখ নয়, বরং আপনাকে একটা বিশেষ স্থানীয় মানুষজন বসিয়েছিলেন। কিন্তু আজ আপনি বিজেপি প্রার্থী। আজকে তমলুকের বাসিন্দা যারা তমলুকবাসী, তারা যদি আপনাকে ভোট দেয়, তাদের জন্য আপনার তরফ থেকে কি উপহার থাকবে? শুধু তো দুর্নীতি তমলুকবাসীর জন্য সে তো নির্বাচনী প্রচারে আমি বলছি। আজকে তো আমি এসেছি সমগ্র পশ্চিমবঙ্গের এই যে উপযুক্ত প্রার্থীরা যাদের চাকরি চুরি করে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আজকে একটা রায় গেছে, একটা সপাট থাপ্পড় মমতা ব্যানার্জির গালে পুড়িয়ে পড়েছে। আমি তাকে বলেছি এসপ্ল্যানেড মোড়ে এসে কান ধরে ওঠবোস করে ক্ষমা চাইতে, তা করবেন কিনা আমি দেখি। একেবারে এটাই একদম বলা বাহুল্য যে এই মুহূর্তে একেবারে ভীমবর্গা মন্দিরে পুজো দিয়ে তিনি যে চাকরি গিয়েছে 27,000 এবং যে রায়দান বেরিয়েছে, যে রায় দিয়েছে হাইকোর্ট, তার কার্যত স্বাগত জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। এদিকে সুপ্রিম কোর্টে যে বঞ্চিত চাকরি প্রার্থীরা যাচ্ছেন তাতে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে বঞ্চিতরা। ভোটে কাজে থাকা বাতিল শিক্ষকদের ভবিষ্যৎ কি? ভোটের কাজে যারা রয়েছেন বা যারা আগামী দফাগুলোতেও থাকবেন, সেই শিক্ষকদের ভবিষ্যৎ কি? চাকরি হারাদের বদলে ভোটে কর্মী নিয়োগে বিকল্প ভাবনা এসএসসির। আমাদের যারা ভোটকর্মী রয়েছেন এদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন, কিন্তু আমাদের মোট যে ভোটকর্মীরা থাকেন, যেটা যারা ভোট করতে যান, তার টোটাল আমাদের পোলিং স্টেশন যা রিকোয়ারমেন্ট আছে তার 120 অর্থাৎ 120% থেকে 125% নির্বাচন করা থাকে, অর্থাৎ বাছে রাখা থাকে, যাদের মধ্যে 20 to 25% রিজার্ভ থাকে। যে ঘটনার কথা আপনারা বলছেন সেখানে যদি কিছু কর্মীরা যদি আসতে না পারেন সেক্ষেত্রে রিজার্ভ থেকে তাদের রিপ্লেস করে দেওয়া হবে। নেতাদের খাটের তলায় কোটি কোটি টাকা, সাধারণ মানুষের পকেট খালি। বাংলাকে দুটো প্রজন্ম পিছিয়ে দিল তৃণমূল কংগ্রেস। এর সম্পূর্ণ দায় কি তৃণমূল কংগ্রেসের নয়? উত্তপ্ত বিতর্ক নিয়ে আসছি সন্ধ্যে 7:57। মানুষের কণ্ঠস্বর হয়ে জবাব চায় বাংলা। যখন রিপাবলিক বাংলা বারবার প্রশ্ন করেছেন যে যারা করছেন এই মুহূর্তে প্রায় 25,000 চাকরি বাতিল হয়েছে, তাদের দায় কে নেবে? এর দায় কি এসএসসির নয়? সেই প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছেন যে তিনি সেটা বলতে পারবেন না। অর্থাৎ এসএসসি তাদের যে দায়, সেই দায় এড়িয়ে যাচ্ছে। এবং একাধিক আমরা প্রশ্ন করতে চেয়েছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেও তারা কি কিছু জানতেন না, বা তাদের নাকের ডগা দিয়ে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে সে বিষয়ে কি তারা দায় আদৌ এড়িয়ে যেতে কি পারেন? সেই একাধিক প্রশ্ন আমরা করতে গিয়েছিলাম, কিন্তু তার আগে আমরা দেখলাম যে তিনি বেরিয়ে গেলেন এসএসসি ভবন থেকে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। একদিকে এসএসসির তরফ থেকে বলা হচ্ছে তারা উচ্চতর আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাবেন, অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় আদালতের রায়কে স্বাগত জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করলেন অভিজিৎ গাঙ্গুলি। শুনুন কি বলছেন। মমতা ব্যানার্জি উভয় পক্ষকে ঠকিয়েছেন এবং তাদেরকে চাকরি দেননি, বরং অযোগ্যদের চাকরি বিক্রয় করেছেন। আমি তাদের মঙ্গল কামনায়, উভয় সম্প্রদায়ের মঙ্গল কামনায় এই শাক্তপীঠে এসে আমি একটা রাজনৈতিক দল
যারা কখনোই মুসলিম বিরোধী নয়, যারা সমগ্র ভারতবাসীকে নিয়ে চলতে চায়, তাদের তরফ থেকে এসে আমি সকলের জন্যে, সকলের মানে আমি এখানে স্পেসিফিক্যালি বলতে চাই হিন্দু এবং মুসলিম বা মুসলিম এবং হিন্দু উভয়ের জন্যেই আমি এই প্রার্থনা করলাম যে তাদের তাড়াতাড়ি চাকরি হোক, এইটাই আমি চাই। মিস্টার গাঙ্গুলি, আমি দেখতে পাচ্ছিলাম আপনি যখন এলেন সেই সময় অনেকে ফোনে আপনার ছবি তুলছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। আপনি তো শুধুমাত্র দুর্নীতির মুখ নয়, বরং আপনাকে একটা বিশেষ স্থানীয় মানুষজন বসিয়েছিলেন। কিন্তু আজ আপনি বিজেপি প্রার্থী। আজকে তমলুকের বাসিন্দা যারা তমলুকবাসী, তারা যদি আপনাকে ভোট দেয়, তাদের জন্য আপনার তরফ থেকে কি উপহার থাকবে? শুধু তো দুর্নীতি তমলুকবাসীর জন্য সে তো নির্বাচনী প্রচারে আমি বলছি। আজকে তো আমি এসেছি সমগ্র পশ্চিমবঙ্গের এই যে উপযুক্ত প্রার্থীরা যাদের চাকরি চুরি করে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আজকে একটা রায় গেছে, একটা সপাট থাপ্পড় মমতা ব্যানার্জির গালে পুড়িয়ে পড়েছে। আমি তাকে বলেছি এসপ্ল্যানেড মোড়ে এসে কান ধরে ওঠবোস করে ক্ষমা চাইতে, তা করবেন কিনা আমি দেখি। একেবারে এটাই একদম বলা বাহুল্য যে এই মুহূর্তে একেবারে ভীমবর্গা মন্দিরে পুজো দিয়ে তিনি যে চাকরি গিয়েছে 27,000 এবং যে রায়দান বেরিয়েছে, যে রায় দিয়েছে হাইকোর্ট, তার কার্যত স্বাগত জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। এদিকে সুপ্রিম কোর্টে যে বঞ্চিত চাকরি প্রার্থীরা যাচ্ছেন তাতে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে বঞ্চিতরা। ভোটে কাজে থাকা বাতিল শিক্ষকদের ভবিষ্যৎ কি? ভোটের কাজে যারা রয়েছেন বা যারা আগামী দফাগুলোতেও থাকবেন, সেই শিক্ষকদের ভবিষ্যৎ কি? চাকরি হারাদের বদলে ভোটে কর্মী নিয়োগের বিকল্প ভাবনা এসএসসির। আমাদের যারা ভোট কর্মী রয়েছেন এদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন, কিন্তু আমাদের মোট যে ভোটকর্মীরা থাকেন, যেটা যারা ভোট করতে যান, তার টোটাল আমাদের পোলিং স্টেশন যা রিকোয়ারমেন্ট আছে তার 120 অর্থাৎ 120% থেকে 125% নির্বাচন করা থাকে, অর্থাৎ বাছে রাখা থাকে, যাদের মধ্যে 20 to 25% রিজার্ভ থাকে। যে ঘটনার কথা আপনারা বলছেন সেখানে যদি কিছু কর্মীরা যদি আসতে না পারেন সেক্ষেত্রে রিজার্ভ থেকে তাদের রিপ্লেস করে দেওয়া হবে।